দেখুন বন্ধুরা, কত লোভনীয় এই নাস্তা রেসিপিটা আজকে আমি বানালাম। ঝাল হবে আবার এদিকে মচমচেও হবে, দেখতে কিন্তু অপূর্ব। কিভাবে কত সহজেই কিন্তু বানিয়ে ফেললাম আপনারা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আর ঝটপট বানিয়ে ফেলুন। আজকে আমি হাজির হয়েছি বন্ধুরা একটা নাস্তা রেসিপি নিয়ে, খুবই লোভনীয়, দেখতে কিন্তু অপূর্ব। কিভাবে বানাই আপনারা দেখুন। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘরে ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক ভালোবাসা, আর বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। আমি প্রথমেই নিয়েছি ময়দা। আমি ময়দা এখানে 1 বাটি নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, জোয়ান আর একটুখানি লবণ। সমস্ত কিছুটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। ময়ামটা ভালো করে ময়দার সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন, ঠিক এই রকম একটা তৈরি হবে। মুঠো করলে কিন্তু মুঠোটা থাকবে, আবার হাত দিলে কিন্তু ভেঙে যাবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে শক্ত একটা মন্ড করে নেব। ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে আমি একটু সাদা তেল ওপর থেকে দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। এবার আমি পুরটা রেডি করব। দেখুন, এখানে আমি আলু নিয়েছি আর গ্রেটারে গ্রেট করে নিয়েছি, সিদ্ধ করে কিন্তু। আর এখানে ফুলকপিকেও একটু সেমভাবে আমি একটু সিদ্ধ করে গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব একটু লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি, একটুখানি অল্প একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, লবণ আর একটু কর্নফ্লাওয়ার। আর এখানে আমি একটা মশলা দিয়েছি, গোটা জিরে আর গোটা গরম মশলাকে শুকনো খোলায় ভেজে আমি একটুখানি গুঁড়িয়ে সেটাই আমি 1/2 চামচ দিয়েছি। দেখুন বন্ধুরা, সমস্ত কিছু আমি একসাথে খুব ভালোভাবে মেখে নেব। 10 মিনিট বাদে আমি চলে এসেছি বন্ধুরা। দেখুন, আর ময়দাটা ভালোভাবে সেটও হয়ে গেছে। এবার আমি বেলে নেব। দেখুন বন্ধুরা, কত বড় করে আমি একদম পুরো বেলন চাকিটার মতো করে একদম বেলে নিয়েছি পুরোটাই। এবার মাঝখানে আমি এরকম একটা বাটি বসিয়ে দেবো, ঠিক মাঝ বরাবর। এবার আমি যে ভেতরে পুরটা করে রেখেছিলাম সেই পুরটাকে আমি গায়ের দিকে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি কিন্তু আস্তে আস্তে করে পুরো জায়গাটার মধ্যে পুরটা কিন্তু লাগিয়ে দিয়েছি। দেখি বুঝতে পারছেন আর কত সুন্দর লাগছে। এবার আমি মাঝখান থেকে বাটিটাকে তুলে নেব। এবার আমি কেটে নেব। প্রথমে মাছ বরাবর কেটে নেব। এবার এইভাবে কেটে নেব। এবার আমি এইটার মাছ বরাবর কেটে নেব। খুব সহজেই কিন্তু বানানো যায়। আবারও আমি এর মাঝখান দিয়ে কেটে নিচ্ছি প্রত্যেকটা মাছ বরাবর। দেখুন এইভাবে, এইভাবে কাটলে কিন্তু একই সমানের হবে, ছোট বড় হবে না। দেখুন, এবার আমি ঠিক এইভাবে করে নেব। দেখুন বন্ধুরা, ঘুরিয়ে ঘুরিয়ে আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সহজেই কিন্তু হয়ে যাচ্ছে ঠিক এইভাবে। দেখুন, এইভাবে আমি সবগুলো কিন্তু করে নেব এক এক করে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেল। দেখতেই কিন্তু অপূর্ব লাগছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হবে। ঝাল একদম মচমচে হবে, আবার এদিকে ঝাল ঝালও হবে, খুবই সুন্দর। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি। এবার আমি একটা একটা করে সবগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একদম হালকা করে জাল দিয়েছি, বেশি উনুনটা জাল দিইনি। আর অল্প অল্প করে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে। দেখুন, দেখেই বুঝতে পারছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। দেখুন,
লোভনীয় এই নাস্তা রেসিপিটা আমার কিন্তু রেডি হয়ে গেল। এবার আমি তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন, আর একদম মচমচে হয়েছে। আর মশলাটার জন্য কিন্তু ভিতরটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন। তাহলে খুবই এই লোভনীয় নাস্তা রেসিপিটা আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।